চলো আজকে তোমাদেরকে আমাদের বাড়ির বাগানটা ঘুরিয়ে দেখাই। এই বাগানটা আমার বাবাই চাষ করেছে, আর এটা সম্পূর্ণ রাসায়নিক সার ছাড়া চাষ করা, মানে কোনো রকম সার বাবা কিন্তু ইউজ করেনি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কলমির শাকগুলো হয়েছে, আর কত বাঁধাকপি হয়েছে দেখো। এবারে কিন্তু প্রচুর বাঁধাকপি ফলেছে আমাদের এখানে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো বাঁধাকপিটা, দেখো ছোট্ট অবস্থায় এখন রয়েছে, এগুলো এখনও বড় হয়নি, সবে সবে তৈরি হচ্ছে। আর এবারে বেগুন গাছটা বাবা খুব কম লাগিয়েছে, মানে লাগিয়েছিল, হয়নি, 2 থেকে 3টে গাছ হয়েছে। তার মধ্যে এই পাশে একটা রয়েছে, আর এইদিকে দেখো কত ছোট ছোট বেগুন ধরেছে। আর এই বেগুনগুলো খুবই মিষ্টি, যারা বেগুন ভাজা খেতে ভালোবাসো তো এগুলো দারুণ খেতে, কারণ আমার বেগুন ভাজা খুব ভালো লাগে। আর একটা হয়েছিল, আমি একটা ভেজেও খেয়েছিলাম, দারুণ মিষ্টি ছিল। দেখো বেগুনগুলো, ওই দেখো, দেখতে পাচ্ছ। আর এগুলো আমার বাবাই চাষ করে কোনো রকম সার ছাড়াই। পাশে দেখো ধনিয়া গাছও লাগিয়েছিল, আর এটা হচ্ছে আমাদের ফুলকপি। দেখো ফুলকপিটা দেখো ছোটো অবস্থায় কতটা সুন্দর দেখতে লাগছে। আর এই যে চারপাশটা দেখতে পাচ্ছ, এখানে একটা বেগুন গাছ রয়েছে, আর এগুলো হচ্ছে ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাগুলো দেখো কত ছোট অবস্থায় রয়েছে, তাও বাবা অনেকগুলো তুলেছে, কারণ আমাদের যেহেতু বিক্রি হয় সবজি, তো অনেকগুলো তুলে বিক্রিও করেছি ইতিমধ্যে। দেখে মনে হচ্ছে ধনিয়া গাছগুলো অনেক কম, কিন্তু আসলে অনেক বেশি। এখানে একটা পেঁপে গাছ দেখো, পেঁপে গাছটাতে পেঁপের ফুল এসছে, এখনও পেঁপে ধরেনি। আর একটা গাছ তো ছিল আমাদের, সেটা ভেঙে গেছে, দেখাবো তোমাদের। এই যে দেখছো এখানে একটা বেগুন ছিল, যেটা আমি বললাম কিছুক্ষণ আগে যে ওটা আমাদের রান্না করে খাওয়া হয়ে গেছে। আর সত্যি অসাধারণ মিষ্টি ছিল বেগুনটা। এদিকে পাশে দেখতে পাচ্ছ লঙ্কা গাছও লাগিয়েছে, প্রচুর লঙ্কাও হয়েছে। এগুলো পেঁয়াজ গাছ, বাবা সব কিছুই লাগিয়েছে বলতে গেলে। আর এই যে একটা ছোট্ট পয়ে গাছ, এটা দেখো ফুলও চলে এসছে, এটা কিন্তু আর পাশে দেখছো হলুদ গাছ। এই যে টমেটোগুলো দেখো, বাবার মুখে শুনেছি আগের বারে প্রচুর টমেটো হয়েছিল, এবারে টমেটো গাছ খুব কমই হয়েছে। আর আম গাছটার কী অবস্থা, আসলে আমরা কেউ থাকি না, তাই বাবা এক হাতে সব পারে না। আর এই যে দেখো হলুদ গাছগুলো দেখো, বাবা বলছে নাকি এবারে পুরো বাড়িটা হলুদ লাগাবে। আর এই টমেটোটা দেখো, টমেটোগুলো অনেক বেশি হয়নি, এবারে কমই হয়েছে টমেটো। আর এই যে পালং শাক, পালং শাক তোমরা দেখতেই পাচ্ছ, বাবা অর্ধেক কেটে বিক্রিও করে দিয়েছে, আমাদের খাওয়াও হয়েছে। পালং শাকগুলোও অসম্ভব মিষ্টি ছিল, আর গাছের তো তোমরা তো জানো গাছের শাক কতটা মিষ্টি হয়। এই যে আমাদের একটা পেয়ারা গাছ, এই পেয়ারা গাছটাতে না 2-3টে বড় বড় পেয়ারা এসেছিলো, পেয়ারাটা সত্যি এত ভালো, ভিতরে একদম বীজ নেই। এই যে লঙ্কা গাছটা, লঙ্কা গাছে দেখো এইটুকু গাছে কত লঙ্কা এসছে, আরও আছে তোমাদের দেখাবো। পেঁয়াজটা চারিপাশে বাবা লাগিয়েছে। আর এই যে আরেকটা টমেটো গাছ, টমেটো গাছের মধ্যে আরও টমেটো হয়েছে, দেখো সবুজ সবুজ টমেটো। এই টমেটোর টক খেতে কিন্তু অসাধারণ লাগে, মানে তেঁতুল ছাড়াই টমেটোর টক। আর যেহেতু এই দেখো পাশে একটা ফুলকপি, বাঁধাকপি, মূলো সবই লাগিয়েছিল আমার বাবা। এদিকে পালং শাকগুলো এতটাই মিষ্টি ছিল। আর সর্ষের ফুলটা দেখো, অসাধারণ দেখতে ছিল সর্ষের ফুলটা, আমার তো খুব ভালো লাগে সর্ষের ফুল, সর্ষের ফুলের গন্ধটা খুব সুন্দর। সর্ষে গাছটা বাবা লাগায়নি, অটোমেটিক হয়েছে ওটা। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের কত পালং শাক, মানে গোটা বাড়িটা পালং শাকই ভরে গেছে বলতে গেলে। পালং শাক যেরকম আমাদের খাওয়াও হয়, সেরকম বিক্রিও করা হয়, আমাদের যেহেতু দোকান রয়েছে। আর এই দেখো এখন দেখি নারকেল কুল ধরে গেছে, এটা নারকেল কুল গাছ। এর আগে আমাদের বাড়িতে একটা বড় কুল গাছ ছিল, যাতে একটু টক কুল ধরতো, কিন্তু এখন এটা নারকেল কুল গাছ লাগিয়েছে আমার বাবা। আর পাশে দেখতেই পাচ্ছ তোমরা বাগান, দেখো কত সুন্দর লাগছে, চারিদিকে সবুজের সবুজের মতো সবুজ, দেখতে খুব ভালো লাগে। এই দেখো মূলোটা দেখো, মূলোটা মূলো লাগিয়েছে, খুব বেশি হয়নি, 2-4টে মতো হয়েছে। আর এই দেখো এটা একটা কামরাঙা গাছ, এই কামরাঙা গাছে ছোট্ট ছোট্ট কামরাঙা ধরেছিল, কিন্তু ছাগল ঢুকে কামরাঙাগুলো খেয়ে নিয়েছে। দেখো আমার ব্যাড লাগ, আমি একটাও কামরাঙা খেতে পাইনি। এই যে পাশে তোমাদেরকে বললাম আমাদের আরেকটা পেঁপে গাছ, দেখো পেঁপে গাছটা ভেঙে পড়ে গেছে, তাও কিন্তু পেঁপেগুলো মরেনি, তাও ওখান থেকেই পেঁপেটা বড় হচ্ছে। যাই হোক, এই পাশে দেখতেই পাচ্ছ তোমরা চারিদিকে সবুজ আর সবুজ, আমার তো খুব ভালো লাগছে। এই দেখো আরেকটা লঙ্কা গাছ তোমাদের দেখাই, এই লঙ্কাগুলো অসম্ভব ঝাল, লঙ্কা গাছের লঙ্কাগুলো দেখো জাস্ট, এতটা মানে পরিমাণে লঙ্কা হয়েছে, গাছের তুলনায় বেশি লঙ্কা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই যে লঙ্কাগুলো, ফুলকপিগুলো এখনও ছোটোই রয়েছে, মূলেও পাশে পাশে কয়েকটা রয়েছে। এই ফুলকপিটা দেখো কি সুন্দর দেখতে লাগছে না, মানে সবুজ টাইপের, আমার তো খুব ভালো লাগছিলো দেখতে। আর আমি তো সারাদিন বাগানের মধ্যেই পড়েছিলাম বাড়ি গিয়ে।
আর এই যে আরেকটা সর্ষের গাছ দেখো, গ্রামের দিকে শীতের সকাল মানে সর্ষের ফুলটা খুবই ভালো লাগে। কিন্তু আমার বাবা এগুলো লাগায়নি, দু একটা হয়েছে, কিন্তু তাও বাবা ছিঁড়ে ফেলেনি, হয়েছে যখন থাক নিজের মতো। আর এই দেখো সব গোটা বাগানটায় যেন পালং শাক আর ফুলকপিতেই ভরে গেছে, ফুলকপি বাঁধাকপিতে। যদিও এগুলো আমাদের খাওয়াও হয়, আবার দেওয়াও হয় আত্মীয় স্বজনদের বাড়িতে, প্লাস হচ্ছে আমাদের দোকান রয়েছে, দোকানেও বাবা বিক্রি করে। যে পুরো বাড়িটা তোমাদের একবার ঘুরে দেখায়, দেখতেই পাচ্ছ এটা পুরোটা বাগান বাবা নিজের হাতে তৈরি করেছে। আমার অসম্ভব ঠান্ডা লেগেছে, ঠান্ডা লাগা অবস্থাতেই আমি ভয়েসটা দিচ্ছি। এই দেখো আমাদের একটা আতা গাছ, আতা গাছটা না আমি লাগিয়েছি। আতা গাছটা মানে ছোট থেকে আমাদের টবে লাগানো ছিল, তাই সেভাবে পুষ্ট হয়নি, টব থেকে ফুলে মাটিতে দেওয়া হয়েছে। আর এই যে কলমির শাকগুলো দেখছো, এগুলো হচ্ছে সেই জল কলমি, যেগুলো খুব মিষ্টি, কিন্তু আমি কলমি শাক খাই না, প্রচণ্ড মিষ্টি। শাকগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে, চারিদিকটা সবুজের সবুজ। সকালবেলায় উঠে যদি সবুজের দিকে তাকাই না, মনটা খুব ভালো হয়ে যায়। আমার তো গাছপালা নিয়ে থাকতে খুব ভালো লাগে, আমি ছোট থেকেই গাছ প্রেমী। মানে ফুল গাছ, আগে ছোটোবেলায় যখন বাড়িতে কোথাও একটা ফুল গাছ পেলি সেটাকে তুলে নিয়ে এসে বাড়িতে লাগাতাম। এখন যদিও আর ফুল গাছগুলো নেই, বাবা সবই কেটে দিয়েছে। এই দেখো আমাদের বাড়ির পাশে একটা বড় পুকুর রয়েছে, দেখাচ্ছি তোমাদের, দেখতে পাচ্ছ পুকুরটা? দেখো কতটা বড় পুকুর, পুকুরটার নাম হচ্ছে লই পুকুর। আর এই দেখো আমার বাবা কিন্তু পুকুরের পাশেও কয়েকটা গাছ লাগিয়েছে, এখানে পেঁয়াজ গাছ, মেহগিনি গাছ, নারকেল গাছ, সব গাছ লাগিয়েছে। এই দেখো পেঁয়াজ গাছগুলো দেখতে পাচ্ছ, পেঁয়াজের ছোট ছোট হয়েছে। এদিকে ছাগলটা প্রচণ্ড ঢুকে পড়ে, তাই গাছগুলোকে হতে দেয় না, ছাগলের জন্য গাছ লাগানো যায় না আমাদের এদিকে। তাও বাবা তো অনেক ঘেরাঘেরি করে রেখে দিয়েছে, তাও কখন যে এসে ছাগলগুলো ঢুকে যায়, গাছগুলো সব নষ্ট করে দিয়ে চলে যায়। কিন্তু পুকুরটা দেখো জলটা কিন্তু নষ্ট হয়ে গেছে, আগে এই পুকুরের জল এতটা ভালো ছিল যে মানুষ খেত, কিন্তু এখন পুকুরটা পুরো নষ্ট হয়ে গেছে। বাড়িটা দেখো, এই যে আমাদের একটা ছোট্ট বাগান, এই সবজিগুলো উঠে গেলে আবার নতুন করে বাবা সবজি লাগাবে।